আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। প্রথম থেকে দেখো বন্ধুরা, আমি আম পাড়তে এসেছি আম বাগানে। চলো। খুব উপরে আম হয়ে আছে, আমি আকর্ষি নিয়ে এসেছি, পারবো। বন্ধুরা আমি আম পেড়ে নিয়েছি, চলো রান্নাঘরে। আমি আম ছাড়িয়ে নেব ভালো করে। দেখো সবুজ অংশটা ভালো করে একটু তুলে দিচ্ছি। এইভাবে তুলে দিলে খুব ভালো হবে। দেখো এইভাবে আমি তুলে দিয়েছি সবুজ অংশটাকে, দিয়ে কেটে নেব। কেটে নিয়েছি, এইভাবে দিয়ে আমি জলে দিয়ে দেব। আমার সব আম কাটা হয়ে গেছে। এরপরে উনুন ধরিয়ে দিয়েছি, এখানে গরম জল করতে দেব। আমগুলো একটু সেদ্ধ করে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে আমগুলো সেদ্ধ হয়ে গেলে এরপরে আমি তুলে নিচ্ছি। এগুলোকে একটু ঠান্ডা করে নেব। এইভাবে আঁঠিগুলো বের করে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সহজেই আঁঠিগুলো বেছে নেওয়া যাবে। এই এটাকে আমি জল দিয়ে একটু গুলিয়ে নেব। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে আমি ভালো করে মিশ্রণটা করে নেব। হালকা আঁচে আমি নাড়তে থাকবো। আমার মিশ্রণটা শক্ত হয়ে গেছে। এরপরে আমি থালা গটে নিয়েছি, থালাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিলে খুব সহজে উঠে যাবে। এই মিশ্রণটা দিয়ে আমি থালার চারপাশে ঘুরিয়ে নেব। আমি এই খুন্তিটা দিয়ে ভালো করে চারপাশটা ভালো করে সমান করে মিলিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমারও হয়ে গেছে। এরপরে আমি থালাটা রোদে বসিয়ে দেব। আমি থালাতে দিয়ে দিয়েছি, এরপরে রোদে শুকোতে দেব। দিয়ে দিয়েছিলাম, একদিন রোদে দেওয়ার পরে শুকনো হয়ে গেছে। এগুলোকে আমি কেটে নেব, কেটে নেব। এইভাবে মুড়িয়ে নেব, খুব সহজে উঠে যাচ্ছে। দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে। দেখো আমার সবগুলো তোলা হয়ে গেছে। বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন, খুব সুন্দর হবে।